বর্তমান আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজোড়া অত্যন্ত আলোচিত একটি নাম হরমুজ প্রণালী। জানেন এই হরমুজ নামটি কোথা থেকে এসেছে? কেন এই হরমুজ প্রণালীকে সারা বিশ্বের অপরিশোধিত তেল সরবরাহের লাইফলাইন বলা হয়? আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে চলুন সেই বিষয়টাই একটু জানার চেষ্টা করি। মূলত পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং আরব সাগরের মধ্যে অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সরু জলপথ এই হরমুজ প্রণালী। এই সরু জলপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। সারা বিশ্বের প্রয়োজনীয় অপরিশোধিত জ্বালানি সরবরাহের প্রায় 1/5 প্রতিদিনই এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিকভাবে আদান প্রদান করা হয়। সহজ কথায় হরমুজ প্রণালী হল জ্বালানি সমৃদ্ধ পারস্য উপসাগর থেকে তেল জাহাজগুলি বের হয়ে আসার একমাত্র সরু পথ, যা বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিতে পারে। সারা পৃথিবীর অধিকাংশ দেশের সঙ্গে ভারতও জ্বালানি সংকটে পড়তে পারে এই প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে। ঠিক এই কারণেই এটি দীর্ঘকাল যাবৎ আন্তর্জাতিক রাজনীতি এবং সংঘাতের একটা অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। 34 কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে। জলপথটির সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য 21 মাইল এবং প্রস্থ 2 মাইল। এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে পৌঁছয়। জাপানে আমদানিকৃত তেলের 3/4 এই হরমুজ প্রণালীর ওপর দিয়েই যায়, আর চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। ভারত তার মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় 40% থেকে 52% জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়েই আমদানি করে। দৈনিক হিসেব করলে যার পরিমাণ দাঁড়ায় দিনে প্রায় 2.5 থেকে 2.7 মিলিয়ন ব্যারেল। মূলত ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে আসা অধিকাংশ জ্বালানি এই জলপথ দিয়ে আসে। এটি ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত রুট। অপরিশোধিত খনিজ তেলের পাশাপাশি এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 20 লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্যও রপ্তানি হয়ে থাকে। এর সঙ্গে আছে তরলীকৃত গ্যাসও। বর্তমান বহুল চর্চিত এই হরমুজ প্রণালীর নামের পেছনেও কিন্তু একটা বহু পুরনো ইতিহাস রয়েছে। জানা গিয়েছে এই হরমুজ প্রণালী নামটি পারস্যের রাজা দ্বিতীয় সাপুয়ের মা ইফরা হুরমিজত এর নাম থেকে এসেছে বলে ধারণা করা হয়। ইতিহাস বলছে তার রাজত্বকাল ছিল 309 থেকে 379 খ্রিস্টাব্দ। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত এই প্রাচীন বন্দরটি মধ্যযুগে আরব, পারস্য এমনকি ভারতীয় বণিকদের অন্যতম প্রভাবশালী বাণিজ্য কেন্দ্র ছিল। ইতিহাসবিদদের মতে হরমুজ শব্দটি এসেছে পার্সিয়ান শব্দ হরমোজ বা আহুরা মাজদা থেকে। জরাথ্রুষ্টের ধর্মের সর্বোচ্চ দেবতা হলেন এই আহুরা মাজদা। অনেকের মতে ধর্মীয় শব্দ থেকে এই শহরের নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে যার নাম পরিবর্তন হয়ে হরমুজ প্রণালী হয়ে যায়। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারত, চীন সহ পৃথিবীর অধিকাংশ দেশই যে মহাফাপড়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ক্ষতিগ্রস্ত হবে সারা পৃথিবীর অর্থনীতি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে দ্রব্যমূল্যের দামও বাড়বে, যা গিয়ে সরাসরি প্রভাব ফেলবে মধ্যবিত্তের হেসেলে। এই যুদ্ধ অবিলম্বে যদি বন্ধ না হয় তাহলে সারা বিশ্বের অসংখ্য মানুষ এর দ্বারা প্রভাবিত হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান এবং শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।